আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুফতি মনসুরুল্লাহ হুজুর বলছেন? জি হুজুর, আমি আপনার একটা অনলাইন আমাদের চ্যানেল থেকে বলছি। আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। হযরত, আমি একটা জিনিসের জন্য ফোন দিছি আজকে, যে কওমি মাদ্রাসার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই ব্যাপারে কওমি মাদ্রাসার পরীক্ষা স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, এবং এই বিষয়ে ছাত্ররা বিভিন্ন মাদ্রাসায় আন্দোলন করতে আছে। এই বিষয়টা আমি আপনার সাথে কথা বলতে চাই, একটু সময় দেবেন হযরত? আমি তো বেফাকুল মাদারেস অথবা দাওরা যারা কন্ট্রোল করে হাইয়াতুল উলিয়া, এর কোনোটারই জিম্মাদার না। কিন্তু আপনি বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম হযরত, এবং বড় একজন মুফতি সাহেব। তো সেই হিসাবে যে ছাত্রদের এই মানে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানের একটা নিরাপদ আশ্রয়স্থল, এবং সবচেয়ে বড় একটা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান আকাবিরদের সমন্বয় হায়াতুল উলিয়া। তো সেখান থেকে যেটা সরকারও নিয়ন্ত্রণ করতে আসে না, সম্পূর্ণ ওলামা ইকরামের নির্দেশনাই চলে। সেখান থেকে এরকমের প্রথম বছর এবার সরকারি পক্ষ থেকে পরীক্ষা হইতে আছে আপনার সনদের ব্যাপারে। তাই সেখান থেকে এরকমের একটা প্রতিষ্ঠানের সর্বশেষ স্তর থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়া, এটা তো মানুষের যে আস্থা ছিল কওমি মাদ্রাসার উপরে, সেই আস্থা নষ্ট হয়েছে। এবং এটার কারণটা কি, কি কারণে হযরত আপনার এখান থেকে প্রশ্নপত্র ফাঁস হইলো? আমাদের বিভিন্ন আমরা অনলাইনে দেখতে পাচ্ছি বিভিন্ন ছাত্র আন্দোলন করছে, মিছিল করছে বিভিন্ন মাদ্রাসায় আজকে, এবং তারা ওই কমিটির, আপনার হাইয়াতুল উলিয়া কমিটির পদত্যাগও দাবি করছেন। এই ব্যাপারে একটু আমরা আপনার মন্তব্য জানতে চাই হযরত। হ্যালো। আমি কি বলবো, কারণ আমাদের এই লাইনের ভিত্তি ছিল হলো ইখলাসের উপরে, জি হযরত। বুঝছেন না? জি হযরত। পুরা ইখলাসের সাথে নিরিবিলি আমরা ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করে যাব। জি হযরত। এরপর যখন আমরা একটু স্বীকৃতি চাইলাম, সরকারের স্বীকৃতি চাইলাম, এটা আল্লাহ ভালো জানে আমাদের দ্বারা আমাদের জন্য কতটুকু ঠিক হয়েছে। তো ওই লাইনে যখন গেছি, এখন তো এগুলো হইতেই পারে। কিন্তু হযরত মানে আমাদের হায়াতুল উলিয়া যে আপনার প্রতিষ্ঠানটা, এটা তো সরকার নিয়ন্ত্রণ করতে আসে না। এটা তো কওমি মাদ্রাসার আমরা যেটা জানি যে সর্বোচ্চ আকাবিরিন যারা, আহমেদ শফি সাহেব দামাক বরকতর নেতৃত্বে সর্বোচ্চ আকাবিরদের একটা আপনার পরিচালনা পর্ষদ কমিটি আছে। তা সেখান থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়া, এটা কি আমানতের খেয়ানত না কওমি মাদ্রাসার? এবং এই ব্যাপারে ছাত্ররা, অবশ্যই খেয়াল। জি জি হ্যাঁ, কিন্তু আমরা যখন আমাদের যে আকাবেরদের উসুল জি উসুল থেকে হটে যাব, জি তখন এই ধরনের ঘটাটা অসম্ভব কিছু না। আমরা আগে যেভাবে ছিলাম ওইভাবে থাকলে তখন তো কোনদিন হয় না এগুলো। জি তখনও তো বাংলাদেশকে কন্ট্রোল করছে। জি যখনই আমরা সরকার থেকে সনদ আনতে গেলাম, জি জি তারপরে ছেলেদের মন মানসিকতা মনে হইতেছে পরিবর্তন হয়ে গেছে। তো হযরত এখানে তো আন্দোলন করার কিছুই নেই। এখানে তো ছাত্রদের দোষ না পরীক্ষা তো নেওয়া হইতেছে, হযরত। পরীক্ষা বাতিল মানে তো একদম বাতিল কিন্তু না। আমাদের ছাত্ররা, যেটা আমি এখনো দেখলাম, আমরা অনলাইনে ছাত্ররা বলতে আছে যে পরিচালনা পর্ষদের আন্ডারে থাকা অবস্থায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ওই পরিচালনা পর্ষদ পরিচালনা পরিবর্তন করে তারপর পরীক্ষা নেওয়া হোক। তারা হায়াতুল উলিয়ার কমিটির পদত্যাগ দাবি করছেন। এই 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 দাবিটা কি যৌক্তিক কিনা ছাত্রদের? হ্যালো হযরত। এদের গাফলতি আছে কি না, জি ওরা বেশি সাব্যস্ত হবে। এই কারণে হযরত আসলে, জি 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 আমিও ঠিক বুঝতে পারছি না এদের কোনো হাত আছে কিনা।
কিন্তু হযরত ওখানে প্রশ্নপত্রটা তো নিয়ন্ত্রণের তো ত্রুটি হয়েছে কিনা এটা ফাঁস করতে হবে। এখানে শুধুমাত্র আলেম ওলামা আমানত সব কিছু, জি কিন্তু সরকারের স্বীকৃতি পাওয়ার জন্য এগুলো করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে এতদিন যা হতো, সরকারি সম্মান দিতে যায় আমাদের প্রতিষ্ঠানও তাই হতো। কিন্তু হযরত এখানে তো সরকারের তো এখানে হায়াতুল উলিয়ার নিয়ন্ত্রণ তো সরকার করতেছে না, আপনাদের প্রতিনিধি কওমি মাদ্রাসার প্রতিনিধির দ্বারাই নিয়ন্ত্রণ হইতেছে। তো এখানে তো সরকারের কোনো দোষ নাই। তাহলে এটা প্রশ্নপত্র ফাঁস হয়েছে তো যারা ওখানের আকাবিরিন হযরত আছেন। সরকার তো এদেরকে অনুমোদন দিচ্ছে, জি জি এরা এক ধরনের সরকারি হয়ে গেল। সরকার হয়ে গেছে, সরকার আর 10টা প্রতিষ্ঠানে যা হয় এখানে তাই হইতে পারে। আল্লাহ হেফাজত করুক। তাহলে আপনারাও তো হযরত এই আপনার পরিচালনা পর্ষদ এই যে হায়াতুল উলিয়ার আন্ডারে, তাহলে আপনাদের যারা ছাত্র আছে তারাও তো তাহলে এরকমের যেহেতু অবৈধ পন্থায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাহলে আপনারাও তো আপনাদের ছাত্ররাও তো এটা শিকার হবে। তাহলে আপনারা কি হায়াতুল উলিয়ার ভিতর থাকবেন না এখান থেকে বের হবেন? যেহেতু এটা সরকারের আপনার কথা অনুযায়ী সরকারের নিয়ন্ত্রণেই চলে গেছে আর এখানে দুর্নীতি হওয়াটাই স্বাভাবিক, তাহলে এখন আপনারা কি করবেন এই অবস্থায়? আমরা কি করবো সেটা আমাদের রহমানের মাদ্রাসার যারা দায়িত্বশীল আছে তারা বসে চিন্তা করবে। আমি একা তো এটা কিছু বলতে পারবো না। হযরত আপনি তো শুধু রহমানিয়া মাদ্রাসায় না, আমরা যেটা জানি আপনি একটা দাওয়াতুল হক বা আপনি একটা বড় সংগঠনের সাথে জড়িত, এবং আপনার আন্ডারে অনেক মাদ্রাসা বাংলাদেশে আছে, তারাও আপনাকে আকাবিরিন হিসেবে এবং আপনার দিক নির্দেশ অনুযায়ী চলে। তো তাদের ব্যাপারে তাহলে এটা কি হবে? এই হাজার হাজার ছাত্র আছে এবং বিভিন্ন মাদ্রাসা আছে। তারা সব ঠিক আছে, জি জি কিন্তু আমরা সাধারণত একা মত দেওয়ার পক্ষে না। যাই করি না কেন, এটা মুসলমানের একটা বৈশিষ্ট্য জি জি যে যারা সাথী সঙ্গী আছে, আমাদের মহিউদ্দিন আছে, জি জি তাদের সাথে একটা মশলা করে না বলার বলা। জি হযরত। আর তাহলে মানে এককভাবে বলতে গেলে একটা সমস্যা আছে। জি হযরত। ভুল সিদ্ধান্ত নেওয়ার জি থাকে, আশঙ্কা থাকে। জি জি ওই রিস্কটা আমরা নিতে চাই না। তা হযরত আপনি এই কথার সাথে তাহলে একমত যে বিভিন্ন মহল থেকে দাবি উঠতে আছে যে আপনার হায়াতুল উলিয়ার ভিতরে এখন আপনার স্বচ্ছতা নাই এবং হায়াতুল উলিয়ার ভিতরে দুর্নীতি এবং যে নিষ্ঠার সঙ্গে যে কওমি মাদ্রাসা কাজ করে ওই জিনিস থেকে তারা সরে গেছেন, এটার সাথে তো আপনি একমত এবং এটার পুনর্গঠন হওয়া জরুরি। সেই মন্তব্য আমি এখনো করতেছি না, জি জি কারণ এটা আগে তদন্ত হইতে হবে জি জি যে এই ঘটনার সাথে এদের কোনো হাত আছে কিনা, না হযরত, এই ঘটনাটা মানে আমাদের জড়িত কিনা। হায়াতুল উলিয়াই তো প্রশ্নপত্রটা কারা কারা করে, এটা তো হায়াতুল উলিয়ার যারা পরিচালনা পর্ষদ আছে, যারা ওখানে আকাবিরিন তারাই হযরত। করে, কিন্তু তারা কি হায়াতুল উলিয়া কি কম্পিউটার চালায়? জি তাদেরই তো প্রতিনিধি। কম্পিউটার তো অন্য কেউ চালায়। কম্পিউটারটা তো হযরত হায়াতুল যারা উলিয়া তো কম্পিউটার যারা চালায়, আমাদের প্রশ্নপত্রগুলো যারা সাধারণ করবে না। আমাদের মতো যারা সাধারণ তারা তো মানুষ। প্রশ্নপত্র ছাপার জন্য দৌড়াদৌড়ি করবে না। জি এর জি জন্য তারা হয়তো তাদের বডির যে খাদেম খদ্দাম আছে, কর্মচারী আছে, তাদেরকে ব্যবহার করে। জি জি এই ভুলটা তাদের দ্বারা হইতে পারে। জি যাদেরকে দিয়ে কাজ নিচ্ছে জি ওদের অফিসের লোক, তাদের কারোর দ্বারা এই ভুলটা হইতে পারে। জি এজন্য আমি আরেকটা জিনিস হযরত, এখানে আমরা আমরা অনলাইনে এখন দেখলাম একটা মাদ্রাসার ছাত্ররা যারা পরীক্ষা দিতে যে ব্যর্থ হয়ে ফিরে এসে তারা খুব ক্ষোভের সাথে বলল যে 8 তারিখ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তা আজকে 13 তারিখ পর্যন্ত তারা এই পরীক্ষা বন্ধ করেনি, আজকে বন্ধ করছেন। তাই এটাও তো হায়াতুল উলিয়ার গাফলতি। তারা ছাত্ররা মানে খুব আপনার আর ক্ষোভের সাথে এই দাবি করছেন যে 8 তারিখ যেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেখানে 13 তারিখ পর্যন্ত তারা এই জিনিসটাকে জানার পরেও বিভিন্নভাবে মেসেজ অনলাইনে এবং বিভিন্ন নেটের ভিতর প্রচার হওয়ার পরেও তারা এই ব্যাপারে গাফলতি করছেন। অতএব এই কারণে হইলেও তাদের পদত্যাগ করা দরকার। আপনার ছাত্রদের দাবি, যারা সাধারণ আমাদের ছাত্র, এবং তারা বলছে 22,000 23,000 ছাত্রর জীবনের উপর এটা একটা হামলা, আমাদের প্রিপারেশন নিছি, এখন আমরা আপনার পরীক্ষা শেষ হবে আবার নতুন করে আমাদের পরীক্ষা দিতে হবে, এটা তো আমাদের জন্য একটা জুলুম করা হইলো। তো এই ব্যাপারে আপনার মতামত কি হযরত? এখানে থেকে গাফলতি প্রকাশ পায় না হায়াতুল উলিয়ার আপনার পরিচালনা পর্ষদের? এটা আমার ঠিক জানা নেই যে কোন তারিখে সপ্তমটা জানা গেল।
জি জি যে আপনার কথা ঠিক হয় যে 8 তারিখে জানা গেছে, জি জি তাহলে তো এটা এদের ভুল বলতে হবে। এদের তো তাৎক্ষণিক মিটিং বসে যদি তারা পরীক্ষা স্থগিত করতো তাহলে হয়তো বা এত পিছিয়ে দেওয়ার দরকার ছিল না, জি জি হয়তো আগে দিতে পারতো। জি জি ঠিক আর আছে। আমি জি জি ঠিক জানি না যে কত তারিখে এটা হয়েছে, এই ছাত্রদের ভাষ্য অনুযায়ী আমার 8 তো তারিখ বয়স বলছে। হয়ে গেছে, আমি আর কোনো পরীক্ষা থেকে নেই না। জি জি এরপর আমি কাজের সাথেও বেশি জড়িত না, জি অতটা খোঁজ খবর রাখি না। জি এই যতটুকু আমার কাছে কামে আসে জড়িত। তো যেটা হয়ে থাকে যে 8 তারিখে পাস হয়েছে, এই জি খবরটা জানাজানি হয়ে গেছে, জি তাহলে আরো আগে ডিসিশন নিয়ে তারিখগুলো আরো আগে দেওয়া হয়েছে। জি কথা তো ঠিক। ছাত্ররা বলতেছিল যে আজকে যেখানে স্কুল কলেজে প্রশ্নপত্র ফাঁস হয় ওই রকমের আমাদের কওমি মাদ্রাসার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা আমাদের জন্য কওমি অঙ্গনের জন্য কলঙ্কিত অধ্যায়। এই জন্য এখন একটা সংস্কার হওয়া জরুরি দরকার কিনা এই ব্যাপারে আপনার একটু মতামত দিলে আমরা। সেটা তো ঠিক। জি জি এটা তো জীবনে কেউ কমই মাদ্রাসায় কল্পনা করে নাই। জি হজরত যখন আমরা লাইন চেঞ্জ করছি, রুট চেঞ্জ করছি, জি তখনই এই সমস্যাটা দেখা দিল। জি এটা অনেকে আগে আশঙ্কা করছিল, জি যখনই আমরা সরকারের স্বীকৃতি দাবি করব জি তো অনেক কিছুই আমাদের হাতছাড়া হয়ে যাবে। জি তো হজরত আল্লাহ হেফাজত জি করুক। জি হজরত আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি একটু এই হালতে একটু রাহাবারি যদি করতেন। রাহাবারি আমি করলে ফায়দা কি? মানে আমাদের আসলে এখানে আমরা তো দেশে আস্থা রাখতে পারি কওমি। আমার ছবির মতো জি জি হযরত মাওলানা আমার ছবির সহ মতো মুরব্বী রয়ে গেছে, জি জি সেখানে রাহাবারি তো ওনাকে করতে হবে। সহি। আমি একজন নগণ্য তালে ফেলেন, আমি রাহাবারি করলে কে গ্রহণ করবে আল্লাহ জানে। আর আশা হাইয়াতুল করি উলিয়ার না ভিতর রাহাবারি আরো করবে। দক্ষ আপনার মতো একজন বড় আলেম হাইয়াতুল উলিয়ার যে পরিচালনা পরিষদ কমিটিতে নাই, এই ব্যাপারে আমরা একটু আপনি যদি একটু মন্তব্য করতেন। এবং আরো আমরা জানি অনেক বড় বড় আলেমরা যারা বাংলাদেশের নামকরা আলেম এরকমের হযরত উলামা ইকরামরা হাইয়াতুল উলিয়ার কমিটির ভিতর তাদেরকে রাখা হয় নাই, বরং আমরা বিভিন্ন সময় অভিযোগ পেয়েছি যে এখানে নতুন এবং একবারে নতুন যারা আপনার ওই পরিমাণ দক্ষতা রাখে না তাদেরকে হায়াতুল উলিয়ার কমিটিতে রাখা হয়েছে। এই ব্যাপারে একটু আপনার মন্তব্য জানতে চাই হযরত। আমাকে রাখা হয় না এখানে, এটা আমি কিভাবে বলবো? তারা হয়তো আমার প্রয়োজন মনে করে নাই। মানে যারা আছে সব তো আমার ছাত্র অথবা ছাত্রের ছাত্র। জি জি যেমন ধরেন নুরুদ্দিন গওহরপুরী সাহেব হুজুর, জি জি যিনি আগে বেফাকের সদস্য ছিলেন, জি তার ছেলে হলো এখন বেফাকের নায়েবে সদর জি জি সহ-সভাপতি। জি হ্যাঁ, এ তো সরাসরি আমার ছাত্র না, জি আমার ছাত্রের ছাত্র। আমাকে পড়তেছে, জি জি আমাদের এখানে পড়ছে, আমার কাছে পড়ে নাই, আমার ছাত্রদের কাছে পড়ছে। জি জি আমার ছাত্র যারা, জি তারা হলো এটার নায়েবে সদর। জি আর তারা যে আমাকে জরুরত মনে করতো, এই মাহফুজরা, জি মাওলানা মাহফুজ, এরাও আমার ছাত্র। জি জি এরা যদি আমার জরুরত মনে করতো তো আমাকে রাখতো। জি তারা কি কারণে আমার জরুরত মনে করে নাই, হ্যাঁ, এটা তো তারা বলতে পারবে। জি আমাদের ব্যাপারে তো বহু মাদ্রাসার মোহতারমরা জি সুপারিশ করছে। জি মাওলানা ওই যে ফরিদাবাদের যিনি মোহতামে আব্দুল মাহফুজ কুদ্দুস কুদ্দুস সাহেব সাহেব, দামাক বরকত। হ্যাঁ ওনার কাছে অনেকেই সুপারিশ করছে যে এনারা নেই কেন। জি কিন্তু কি কারণে উনিও এদের সাথে পারেন নাই জানি না। জি উনি অভিযোগটা জানেন কিন্তু এটা উনি সলভ করতে পারেন না। জি আর আমাদের তো ওরকম কোনো আগ্রহ নেই। কিন্তু এটা তো একটা মুসলমানের আমানত হযরত। কওমি মাদ্রাসাটা তো আমাদের মুসলমানদের এবং আহলে যদি আমি সুন্নাত ওয়াল জামাত। সামলাইতে পারে, আমার ছাড়া কাজ হয়ে যায়, তাহলে অসুবিধা কি? কিন্তু আমরা তো হযরত দেখলাম এই গত এক সপ্তাহের ভিতরে দুইটা বড় অঘটন দেখলাম আপনার হায়াতুল উলিয়ার উপর। একটা যে হাইকোর্টের একটা রায় আসছে এবং আজকে প্রশ্নপত্র ফাঁস, এই দুইটাই তো মানে যদি এটা অদক্ষতা মানে এবং অব্যবস্থাপনা এবং অদক্ষ কর্মীদের কারণেই নেতৃত্বের কারণেই বিভিন্ন ওলামায়ে হযরতরা এবং বিভিন্ন আপনার পত্রপত্রিকা আসছেন। তা সেই হিসাবে কি এটা আপনি একমত কিনা যেখানে যোগ্য লোক উপস্থিতি কম?
এবং আহমদ শাফি সাহেব দামাক বরকত সেও এখন মাজুর। ওই কথার দ্বারা আপনি বুঝলেন জি 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 যে আমার জি হজরত। ছাত্ররা জি তারা সহসভাপতি। জি হজরত, এই কথার দ্বারা কি আপনি বুঝলেন নাকি? অবশ্যই অবশ্যই। জি হজরত। তা ঠিক আছে হজরত। জি জি আমি আর বেশি বলতে চাই না। ঠিক আছে হজরত, আমি আপনার হাকিকতের কথা বুঝছি। আপনাকে সুস্থতা আল্লাহ তাআলা দান করুক, হায়াতে তৈয়বা দান করুক। আমাদের জন্য দোয়া করবেন। আমিন, আমিন। আমাদের দর্শকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।